নতুন করে সেজে উঠেছে ব্রজেন্দ্র রোডে শ্মশান কালীবাড়ি। দুটি চুলা, উঠোন সহ নবনির্মিত কাজের উদ্বোধন করলেন বিধায়ক কমলাক্ষ। শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে শ্মশান কালীবাড়িতে সম্প্রতি বেশ কিছু কাজ হয়েছে আনটাইডির তহবিলের বরাদ্দ 25 লক্ষ টাকা দিয়ে। শ্মশানের চুলা দুটি নতুন করে নির্মাণ করা হয়েছে এবং শ্মশান ঘাটের উঠোন জুড়ে বসানো হয়েছে বড় বড় ব্লক। আজ এইসব কাজের ফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। তিনি বলেন, শ্মশান হচ্ছে প্রত্যেক মানুষের শেষ ঠিকানা, তাই এই শেষ ঠিকানাকে সাজিয়ে রাখা প্রত্যেকের কর্তব্যের মধ্যে পড়ে। অতীতে এই শ্মশানের সংস্কারের ক্ষেত্রে বিভিন্নভাবে সরকারি অনুদান দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আনটাইড ফান্ড থেকে বরাদ্দ 25 লক্ষ টাকায় ভালোই কাজ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টিভি। বিশেষ তহবিলতনে বিশেষ করে শ্মশানের সংস্কারের জন্য 25 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছিল এবং ইতিমধ্যে কাজ সমাপ্ত হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের এই অঞ্চলের মানুষের যখন বিশেষ করে মৃত্যুর সঙ্গে সঙ্গে শবদাহ আমরা সেখানে দাহ করা হয় এবং এই অঞ্চলের এই শ্মশান এটা ঐতিহ্যপূর্ণ শ্মশান, ঐতিহ্যবাহী শ্মশান, কিন্তু আমরা বৃষ্টির দিনে আমরা এখানে এসে শবদাহ করা সম্ভব ছিল না, কারণ একটু বৃষ্টি হলেই জল স্ট্যাগনেন্ট হয়ে যেত এবং আমাদের যেগুলো চুলা যেগুলো ছিল সেই চুলাগুলো জলের নিচে, অর্থাৎ জলের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে অনেক দিন আমি দেখেছি যে সব নিয়ে এসছেন কিন্তু এখানে দাহ করতে পারছেন না, দাহ করার জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে। সেটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে উনি 25 লক্ষ টাকা স্যাংশন দিয়েছেন এবং ইতিমধ্যে আমাদের উপরে শেড দিয়ে মোটামুটি কাজ সমাপ্ত হয়েছে এবং আজকে থেকে প্রায় 1.5-2 বছর 4 বছর আগে 5 বছর আগে সেখানে আরও 1,50,60 লক্ষ লাইকদের এই যে কমিউনিটি হল হয়েছে, ঠিক অ্যামাউন্টটা আমি ভুলে গেছি, সেটারও কাজ সমাপ্ত হয়েছে। মন্দিরের জন্য আমরা সাহায্য করেছিলাম। তো বিগত দিনে এই শ্মশানের জন্য অনেক কিছু সাহায্য করেছি এবং ব্যক্তিগতভাবে সম্মিলিত 25 সবার সহযোগিতায় আজকে অনেকগুলো কাজ করা সম্ভব হয়েছে। সামনের দিন আমরা চাই এই বিশেষ করে এই পুষ্কুনি থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে আরও আনুষঙ্গিক সামান্য কাজ বাকি আছে, সেই কাজের জন্য আরেকটা স্যাংশনের দরকার এবং সেই স্যাংশনের সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলের মধ্যে একটা সুন্দর শ্মশানে আমরা রূপান্তরিত করতে পারবো। কারণ আমাদের শেষ ঠিকানা এবং যে জায়গায় আমরা বিলীন হয়ে যাব সেই জায়গাটা যদি সুন্দর না থাকে তাহলে কী হবে? সনাতনী হিসাবে আমি মনে করি আমাদের সেটা রেসপন্সিবিলিটি, আমাদের পৌরসভা, আমাদের মাননীয় সাংসদ কৃপাত মালা মহাশয় থেকে শুরু করে যারা প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায়, যাতে মন্ত্রী এখানে আছেন, সম্মিলিত প্রচেষ্টায় যাতে আমরা সেই শ্মশানকে একটা সুন্দর শ্মশানে রূপান্তরিত করতে পারি, সেটাই আজকের দিনে সেটাই কামনা করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রমণীমোহন ইনস্টিটিউটের জন্য সেটার সঙ্গে আমাদের আবেগ জড়িত, সেটার সঙ্গে আমাদের করিমগঞ্জবাসীর একটা ইমোশনের একটা সম্পর্ক, একটা বিশেষ করে আবেগের একটা জায়গা একটা এখানে আছে। কারণ আপনারা সবাই জানেন যে সেই রমণীমোহন দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে তৈরি করেছিলেন, প্রায় ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে 25 লক্ষ টাকা 1953-তে এস্টাবলিশ হয়েছে। তো মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে 25 লক্ষ টাকা দিয়েছেন এবং ইতিমধ্যে আজকে সেটা উদ্বোধন করা হবে সামনের দিন, যাতে সেই শ্রীভূমির আরও শ্রীবৃদ্ধি হয়, যাতে আসামের মধ্যে একটা সুন্দর শহরে যাতে রূপান্তরিত হয় এবং যেভাবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতায় করিমগঞ্জের নামকে বদলে শ্রীভূমি করা হয়েছে, সেইভাবে আস্তে আস্তে যদি করিমগঞ্জের শ্রীবৃদ্ধি হয় সেটাই কামনা করছি। আচ্ছা দাদা, আপনারা তত্ত্বাবধান ইলেকট্রিক চুলা এসেছিল শ্রীভূমিতে, আজকে প্রায় আপনার পিছনেই রয়েছে, জীর্ণকায় অবস্থায় পড়ে রয়েছে। এটা আমি ইলেকট্রিক চুলা তৈরি করে আমি মিউনিসিপ্যালিটিকে জানিয়েছিলাম, ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম, তো সেই ইলেকট্রিক চুলা সেটাকে রান করতে হলে অনেক টাকার দরকার।
আমি 3 মাসে একবার 25,000 টাকা দিয়েছি, তো সেটা অনেক বড় অঙ্কের টাকা দরকার, তার জন্য হয়তো বা সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোভিডের সময় ব্যক্তিগতভাবে সেটা রান করার জন্য বা সেটাকে দাহ করার জন্য সবদাহ করার জন্য আমরা সবাই ছিলাম, পরবর্তী সময়ও ছিলাম। কিন্তু ইলেকট্রিক চুলা বরাকবিলিতে বা আমাদের গুয়াহাটিতে একটা হয়েছিল, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। তো সেটাকে চালানোর জন্য যে দরকার, কারণ শবদাহ প্রত্যেক 24 আওয়ার্স সেটাকে চালু থাকতে হবে। একবার যদি বন্ধ করা হয় আবার 8 ঘন্টা সময় লাগে সেটাকে চালু করতে হবে, এবং 12,000 টাকা ডিজেল লাগে। তাই সেটার কনসেপ্টটা হচ্ছে গিয়ে যেটা ইলেকট্রিক চুলা যেটা হয়, সেই ইলেকট্রিক চুলা কন্টিনিউ থাকতে হয়, অর্থাৎ 24 আওয়ার্স সেটা জ্বলা অবস্থা থাকতে হবে, অর্থাৎ সেটাকে সুইচ দেওয়া অবস্থা থাকতে হবে। সেটা ডিজেল হোক বা ইলেকট্রিসিটি হোক, সেটাকে চালু রাখতে হবে। সেটা আমাদের এই অঞ্চলের জন্য, বরাকের জন্য বা এই অঞ্চলের জন্য বা সমস্ত আমাদের আপনি দেখুন যদি গুয়াহাটি থেকে শুরু করে এই অঞ্চলের জন্য সেটা একটা, আমি বলবো সেটা চালানো একটা বিরাট বড় একটা আমি বলবো একটা প্রবলেম বা একটা সমস্যার একটা ব্যাপার একটা আছে। তো যাক, সামনের দিন কী করা যায় দেখি, সবার সঙ্গে আলোচনা ক্রমে, মিউনিসিপ্যালিটির সঙ্গে আলোচনা ক্রমে যা করণীয় দরকার আমরা নিশ্চয়ই তার প্রতিকার যেভাবে হয়, বা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চুলাগুলো ঠিক করেছি। সামনের দিন যাতে ম্যানুয়ালি আরও যাতে নতুন টেকনোলজি লাগিয়ে সেটাকে যাতে আরও ত্বরান্বিত করা যায়, তার জন্য নিশ্চয়ই আমাদের প্রচেষ্টা থাকবে।